এই ভিডিওতে যা দেখানো হবে এবং যা কিছু বলা হবে তা কেউ সিরিয়াস মুতে নেবেন না, কারণ এই Yes. ভিডিও শুধু একটা মানুষের মজার জন্য বানানো হয়েছে, যা শুধু একটা ভূতের গল্পের কাহিনী। তো চলুন ভূতের কাহিনীটা শুরু করি। Stop. গল্পের নাম রাত 12টার সাইকেল আর অদৃশ্য মেয়ে, কোকিলাস্যু দেওয়ানের ভয়ানক অভিজ্ঞতা। রাঙামাটি, আসাম বস্তির ব্রিজ। সময় তখন রাত 12টা। আমি, কোকিলাস্যু দেওয়ান, একা সাইকেল চালিয়ে যাচ্ছিলাম ভিডিও রেকর্ড করতে। চারদিকে ছিল একটা অস্বাভাবিক নীরবতা। ঝিরিঝিরি বাতাস, মাঝে মাঝে গাছের পাতায় হালকা শব্দ। কিন্তু হঠাৎ ক্যামেরার স্ক্রিনে একটা মেয়েকে দেখতে পেলাম, সাদা জামা পরা, লম্বা চুল, মুখটা একেবারে অন্ধকার। বাস্তবে আমি কিছুই দেখিনি, কিন্তু ক্যামেরায় মেয়েটা স্পষ্ট ছিল। আমি একটু থেমে গিয়ে বললাম, এটা কি ক্যামেরার গ্লিচ, নাকি সত্যি কিছু? আমার নাম কোকিলাস্যু দেওয়ান, আমি এসব ভিডিও বানাই, কিন্তু এমন কিছু কখনো দেখিনি। কিছু সময় my পর মেয়েটা God. একদম ক্যামেরার সামনে এসে দাঁড়ায়। আমার মুখে কথা নেই, তার চোখ Wow. যেন কবরের মতো শূন্য। What? আমি দৌড় দিতে শুরু করলাম, সাইকেল চালিয়ে পালাতে লাগলাম। Oh. পেছনে তাকানোর সাহস ছিল না, কিন্তু আমি তখনও ক্যামেরা চালিয়ে রাখছিলাম। বাড়ি ফিরে এসে যখন ভিডিও দেখি, সেই অংশটা একদম ভয়ঙ্কর। আমি সাইকেল চালিয়ে পালাচ্ছি, কিন্তু স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটা আমার পেছনে দাঁড়িয়ে, তার হাত আমার ঘাড় ছুঁতে Oh my যাচ্ছে। God. এই ঘটনাটা আমার জীবন বদলে দিয়েছে। আমি, What? কোকিলাস্যু দেওয়ান, এই ভিডিওটা শুধু বানালাম তোমাদের সতর্ক করার জন্য। No. আসাম বস্তির ব্রিজটা রাত 12টার পর একেবারেই নিরাপদ না। Thank you. Thank you.